সুলাইমান নবী কটা গুণের কারণে বলেছে? জোরে বলো। 4টে গুণ। সবাই মেয়ে দেখতে খুঁজছে। এখন সব পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় ঘোষণা হয়ে গেছে। এক জেলে রাস্তা দিয়ে মাছ ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, বাজারের কাছ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে এখন জেলে জেলে শুনতে পেয়েছে, বলছে যাই আজকের দিনে আমি আমার বাড়িতে যাই, আমার মেয়ের সঙ্গে যদি সুলাইমানের বিয়ে দিই কেমন হবে? নিজের স্ত্রীকে যে বলছে, স্ত্রী বলো দেখিনি আমার মেয়ের সঙ্গে যদি সুলাইমানের বিয়ে দিই কেমন হবে? স্ত্রী বলছে, স্বামী এ তো আমাদের খোশনসিব, তবে আজকের দিনে জানিয়ে দিলাম সুলাইমান তো অনেক বড় লোক, সে আমাদের ঘরে বিয়ে করবে? বলছে না, এইসব শোনা যাবে না। বলছে সুলাইমান তো অনেক আমাদের থেকে অনেক বড় লোক, সুলাইমান আমাদের ঘরে বিয়ে করবে? তবে যান নিজের কাজ নিজে করবে যান। এখন মহিলা খানা নিজের কাজ নিজে করতে যায়, শুনছো তো? এরকম ভাবে এখন মেয়ের মাথা আজরাচ্ছিলেন। কি আজরাচ্ছিলেন? কি দিয়ে? চিরুনি দিয়ে, কাগজ দিয়ে মাথা আজরাচ্ছে। মাথা আজরাতে আজরাতে বলছে, মা শুনলাম নাকি সুলাইমান নবী বিয়ে করতে চাই, তুমি কি সুলাইমানকে বিয়ে করতে রাজি? মেয়ে তখন বলে, মা আমি সুলাইমানকে দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চাই। কিসের আশায়? জান্নাতের আশায়। বলছে তবে মা তুই এই নিয়ত করিস নি, সুলাইমান অনেক বড় লোক আর আমরা গরিব, সে আমাদের ঘরে বিয়ে করবে? তার থেকে ভালো নিজের কাজ নিজে করবি যা। জেলের কাজ কি করা? মাছ ধরা। মেয়ে বাড়িতে চলে গেল। এখন সুলাইমান নবী জেলের মেয়ে একটা মনে মাকে বলছে, মা আমার আল্লাহ ইচ্ছা করলে সব পারে না? পারে না? কথা বলে না, সব পারে। মহিলা কারা বলে, ও জগৎকি মা, যে আল্লাহ সুলাইমান নবীকে পয়গম্বর করেছেন, পয়গম্বর বানিয়েছে, সে আল্লাহ আমায় জেলের ঘরের মেয়ে বানিয়েছে। যে আল্লাহ সুলাইমানকে বড়লোক বানিয়েছে, সে আল্লাহ আমায় গরিব মানুষ বানিয়েছে। মা গো, আমার আল্লাহ ইচ্ছা করলে আমাকে পারে, আমার আল্লাহ ইচ্ছা করলে পারে সুলাইমানের সঙ্গে আমার বিবাহর বন্দোবস্ত করে দিতে পারে। এই বলে এখানে একটা চিঠি লিখি আল্লাহ পাকের নবী সুলাইমানকে পাঠিয়ে দিলেন। চিঠি। এভাবে 6 মাস কেটে গেছে। সুলাইমান নবী আবার একদিন 6 মাস পর এলাকার মানুষদের ডাকছে, এই এলাকার মানুষেরা, তোরা আমার বিয়ে দিবি না? হুজুর বিয়ে তো করব, তবে মেয়ের কটা গুণ চাই? 4টে। বলছে হুজুর কটা মেয়েকে আপনি বিয়ে করবেন? বলছে কেন? বলছে আপনি যখন থেকে ঘোষণা দিয়েছেন সব মেয়েরাই আপনাকে বিয়ে করতে চাই, তবে একটা জেলের ঘরের মেয়ে, সে চিঠি লিখেছে, সে আপনাকে দুনিয়ার স্বার্থে নয় জান্নাতের আশায় বিয়ে করতে চাই। সুলাইমান নবী বলছে যা, চলে যা। ওই চিঠিটা দেখি। চিঠিটা দেখলেন, দেখে বলছে সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে আমি সুলাইমানকে বিয়ে করবে? কি করলো এখানে? আমার আলোচনা কি ছিল? আল্লাহর গোলাম হতে গেলে অহংকার করা যাবে না। কারণ সুলাইমান বলছে সামান্য এই চিঠি লিখেছে, এই জেলের ঘরের মেয়ে আমার বউ হবে? সুলাইমান নবী ফেলে দিলেন। সুলাইমান নবীকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, হাতের আংটি। কি দিয়েছিলেন? আংটি। মুসা নবীর মুজিজা ছিল কি? লাঠি। ঈসা নবী মাটির পাখি তৈরি করতেন, কুম বেজনিল্লাহ বলতেন, পাখি জিন্দা হয়ে উড়ে চলে যেত। তাহলে আমার নবীর মুজিজা ছিল না? আমার নবীর ঘাম বেরোতো। সাহাবারা, নবীর এক সাহাবী, 2টা সমস্যা, হুজুর মেয়ের বিয়ে দেব, কিছু খুশবুর প্রয়োজন, মানে আতরের প্রয়োজন। নবী বলছে এই ব্যাপার, যাও বাড়ি থেকে একটা শিশি আনো। শিশি আনলেন, নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও এই ঘামগুলো তোমার মেয়ের শরীরে মাখিয়ে দিবে। আর নবী বলেছে সাহাবাকে মানতে হবে না? হবে। সাহাবী যে নবীর ঘামগুলো মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। সাহাবী বলে আল্লাহর কসম, মেয়ের শরীর থেকে মুস্কে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হচ্ছে। প্রথম সমস্যা মিটে গেছে। নেক্সট, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে চলে যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে গেলেন। উসমান যে দেখে উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরাচ্ছে। কার মুখ থেকে? কথা বলে।
পিঁপড়ের মুখ থেকে। নেক্সট আবার দ্বিতীয় দিন গেছে, যাও। দ্বিতীয় দিন আবার গেছে, যে বলছে উসমান গনি পিঁপড়ে। আবার দ্বিতীয় দিনও থেকে বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে আবার বস্তায় ভরে। সাহাবী দ্বিতীয় দিনও ফিরে চলে এসেছে, বলছে যাই নবীর দরবারে যাই, যে দেখি তৃতীয় দিনের দিনে বলছে হুজুর উসমানের কাছে গিয়েছিলাম, প্রথম দিন দেখি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়, দ্বিতীয় দিন বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। এই জন্য উসমানের কাছে আর চাইবো না। আল্লাহ নবী বলছে একবার চেয়েই দেখ না। কার কাছে? উসমান গনির কাছে। একবার চেয়েই দেখ। উসমানের কাছে চলে গেল। মুসলমান বলে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেরা উসমান গনির কাছে চলে গেলে, উসমান আল্লাহ নবী পাঠিয়েছি, তুমি আমায় কিছু দান করো। উসমান বলে চলে যাও, চলে যাও, আমার সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসছে, যেটা তোমার মনে হবে সেটা তুমি নিয়ে নাও। ম্যানেজারের কাছে চলে গেলে, যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে না 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 না, এটা মানা যাবে না। হযরত উসমান গনি বলে ম্যানেজার তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। কি করে? গোলাম হয়ে। এখন যাই, নবীর অনেক মজেজা ছিল। নবী ঘেমে যেতেন, সাহাবারা ঘামগুলো আতর হিসাবে ব্যবহার করত। আর একটু চিল্লে বলা গেল না ভাই? মনে করেন আপনাদের এই মর পর্যন্ত জানি কি, জীবনতলা পর্যন্ত জানি, এখান থেকে এই রাস্তাটা জানি কি, কোনোদিন আসিনি, জানিও না। তো কমিটির ছেলেগুলো আনতে গিয়েছিল, তাই এলাম, ঠিক কি না? তো নবী মাঝে মাঝে দরবার থেকে কোথাও যেতেন, সাহাবারা বলে আমরা নবীকে কোথায় গেলে পাবো? নবী যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে আল্লাহ খুশবু চালু করে দিতেন। আর একটু জোরে বলা গেল না? এই ছিল আমার মজেজা নবী, জেনে রেখে দেন। এখন সাহাবী সুলাইমান নবীর মজেজা কি বলেছিলাম? আংটি। সুলাইমান নবী বাথরুম পেয়েছে, ফুজো কি পেয়েছে? বাথরুম। সুলাইমান আংটিটা, তবে সিস্টেম ছিল বাথরুমে ওয়াশরুমে আংটি নিয়ে ঢোকা যাবে না। সুলাইমান নবী আংটিটা খুলে সিংহাসনের পাশে রেখে, সাইডে রেখে বাথরুমে চলে গেলেন। এক জেন শয়তান যার নাম ছিল সখরা, কি নাম বললাম? সখরা ডেটো সুলাইমান নবীর সুরাত ধরে এসে আংটিটা দেখতে পেয়ে আংটিটা হাতে পরে নিয়েছে। মজেজা কার ছিল? আংটির না সুলাইমান? আংটির মজেজা। আংটি যার হাতে দুনিয়ার মানুষ গোলাম তার। এখন সিংহাসনে বসে শয়তান বলছে আমার মতন একটা নকল সুলাইমান বেরিয়েছে, যেখানে দেখতে পাবি একটু উত্তম মধ্যম দিয়ে দিবি, আসল কোথায়? সিংহাসনে কেন? বাথরুমে। আর নকল সিংহাসনে। এখন সুলাইমান নবী সিংহাসনে এদিকে, আর নকল এই শয়তান সিংহাসনে বসে আছে, আসল সুলাইমান বাথরুম। সুলাইমান এদিকে আসিফ বিন বরখিয়াকে বলে গেছে উল্টো দিকে তাকাবি না। কে? আসল সুলাইমান বলেছে উল্টো দিকে তাকালি তো চাকরি শেষ। আসিফ সামনের দিকে তাকিয়ে আছে। আর সুলাইমান নবী অনেকক্ষণ পর বাথরুম থেকে বেরিয়েছে। এখন এই নকল অর্থাৎ শয়তান বলছে সৈন্যদের, এই তোদের বলেছিলাম নকল সুলাইমান বেরিয়েছে একটা, ধর ধর সবাই মিলে ধরে উত্তম মধ্যম দে। আসল সুলাইমানকে মেরে অজ্ঞান করে নদীর ধারে ফেলে দিয়ে চলে নদীর ধারে। এখন সুলাইমান এদিকে শয়তান সিংহাসন চালাচ্ছে। এখন নদীর ধারে কে আসে? জেলে কি করতে? মাছ ধরতে। নদীর ধারে জেলে মাছ ধরতে এসছে, এসে দেখে একটা যুবক নদীর ধারে পড়ে আছে। জেলের মনে মায়া চলে আসলো,
মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা ছেলের মনে মায়া চলে আসলো ছেলেখানা নদী থেকে একটুখানি হাতে করে পানি তুলে নিয়ে সুলাইমান নবীর মাথায় দিলেন সুলাইমান নবীর হুঁশ ফিরে গেল ছেলেখানা বলে ও বাবা যুবক বলো তো দেখি তোমার পরিচয় দাও সুলাইমান নবী বলে আমি আসলে আমি হলাম এরকম ভাবে সুলাইমান নবী বলে আমি যদি আবার আসল পরিচয় দিই আবারও তো মার খাবো বাবা আমার মাথায় চোট হয়েছে আমি বেশি বকতে পারি না তুমি আমায় হিকমত করলে তুমি কি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে ও যুবকেরা ছেলের মনে মায়া চলে আসলো ছেলে খারাপ আল্লাহ পাকের নবী সুলাইমান নবীকে নিজের বাড়িতে নিয়ে গেলেন নিজের বাড়িতে যে ছেলেখানা সুলাইমান নবীকে এক সপ্তাহ রাখলেন সুলাইমান নবী সুস্থ হয়ে গেল ছেলে যখনই সুলাইমান নবী ছেলের বাড়িতে গেলেন ছেলে প্রতিদিন জাল ফেলে যা মাছ পায় সুলাইমান নবী যাওয়ার বরকতে ছেলে জালে ডবল ডবল মাছ পড়তে লাগে কি লাগে ডবল মাছ পড়ছে মানে বড় লোক হয়ে গেল আমি জেলে বলছে বাবা এক সপ্তাহ কেটে গেছে বলছে তুমি কি আমার বাড়িতে কর্মচারীর কাজ করবে কাকে বলছে সুলাইমান নবীকে বলছে এই কি বলে কি আমাকে কর্মচারী কাজ করাবে কি জানে না আমি দেশের বাদশা সুলাইমান নবী বলছে আল্লাহ তুমি যাতে রাজি আমি সুলাইমান তাতে রাজি আর একটু জোরে বলো চিল্লে বলো সুবহানাল্লাহ সুলাইমান নবী আপনার বললেন ঠিক আছে তাই করব এক বছর জেলের বাড়িতে কাজ করলেন জেলের মনে এই বাচ্চার প্রতি মহব্বত জাগলো যুবকের প্রতি বলছে বাবা কিচ্ছু না বলে মনে মনে নিয়ে তো এই ছেলের সঙ্গে যদি মেয়ের বিয়ে দিই কেমন হবে তবে স্ত্রীর সঙ্গে একটু আলোচনা করি স্ত্রী আমাদের বাড়িতে যে ছেলেটা কাজ করে ছেলেটা কেমন স্ত্রী বলছে না ছেলে স্যাঙ্গুইন বরকতি ছেলে ইনসাফদার ছেলে বলছে এই ছেলের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই কেমন হবে তখন স্ত্রী বলছে মাথা খারাপ এর সঙ্গে মেয়ের বিয়ে দিতে যাবে না এটা মানা যাবে না চলে যাও সুলাইমান নবী কি করলেন আস্তে আস্তে করে এই শুনছো সুলাইমান নবী আস্তে আস্তে করে বলছে না এটা তো সুলাইমান নবীর কাছে জেলে চলে গেলেন রাজি হয়ে গেলেন এখন জেলে স্ত্রীকে পটাচ্ছে আগে স্ত্রীর জন্য একটা দামি শাড়ি কিনে নিয়ে আসলেন এক টুকা মিষ্টি কিনে নিয়ে এসে বলছে খাও স্ত্রী বলছে স্বামী কোনোদিন কিছু করে নে আর আজকে হঠাৎ করে ব্যাপার কি রাত্রে স্বামী স্ত্রী ঘুমাচ্ছে শুয়ে আছে এক বিছানায় এখন স্বামী স্ত্রীকে বলছে স্ত্রী আমাদের বাড়িতে যে ছেলেটা আছে ওর সঙ্গে যদি মেয়ের বিয়ে দিই কেমন হবে স্ত্রী বলছে স্বামী তো এত খেটেছে এখন যদি না বলি আমার পিঠের চামড়া থাকবে না কি থাকবে না পিঠের চামড়া বলছে যাই স্ত্রীর সঙ্গে আপনার কি করেন ওই মহিলা আপনার তাড়াতাড়ি করে বললে যাও তোমার মেয়ে তুমি যা পারো করবে যাও মহিলার সঙ্গে সুলাইমান জেলে তো বিরাট খুশি সুলাইমান নবীকে যে বলছে বাবা আমার একটা 16 বছর বয়সী মহিলা আছে এই মেয়েকে কি তুমি বিয়ে করতে রাজি মহিলা খানা বলে শুনো আজকের দিনে জানিয়ে দিলাম আমার মেয়ে 16 বছর বয়স কিংবা 18 বছর কোন কোন কিতাব এসেছে এই মেয়ের সঙ্গে কি তুমি বিয়ে করতে রাজি সুলাইমান নবী বলছে এখন যদি আবার আমি চলে যাই মার খেয়ে মরবো তার থেকে ভালো বিয়ে করে ঘর জামাই থাকি বলছে যাও আমি বিয়ে করতে রাজি সুলাইমান নবীর সঙ্গে জেলের মেয়ের বিয়ে হয়ে গেল জোরে বলে এখন বাসর রাত হবে জেলে চলে গেছে এতদিন ছিল কি মালিক আর কি কর্মচারী এখন হয়েছে কি শ্বশুর জামাই জামাই শ্বশুর দেখবেন আজও দুনিয়ায় লক্ষ্য করে দেখেন কেউ কারোর দিকে সুলাইমানও লজ্জায় তাকায় না আর জেলেও সুলাইমানের দিকে লজ্জায় তাকায় না দুজনের দিকে লজ্জায় তাকায় না বলছে ব্যাপার কি রে বলছে আজকের দিনে কেউ কারোর দিকে লজ্জায় তাকায় না আর আমার সমাজে কিছু শ্বশুর জামাই আছে দেখবেন দুজনে বিড়ি চাচাই করে খায় আছে না নাই জেনে রেখে দেন যাও মেয়েকে পাঠাবে আমার বিড়ি শেষ হয়ে গেছে তোমার আব্বার বিড়ির তারা থেকে একটা বিড়ি বার করে দিয়েছি
আছে না খৈনি বলে খায় শ্বশুর জামাই একসঙ্গে জেনে রেখে দেন। এখন সুলাইমান নবী জেলের কাছে চলে জেলে আর সুলাইমান নবী নদীর ধারে চলে গেলেন, জাল ফেলেছে। এদিকে আসিফ বিন বরখিয়া বলছে 1 বছর হচ্ছেটা কি, তাকিয়ে দেখি তো আসল সুলাইমান না, তো শয়তান। কে দেশ চালাচ্ছে? কথা বলে না, জোরে বলবে তো শয়তান। বলছি তো আসল সুলাইমান না, বলছে চলো। সুলাইমান নবী আস্তে আস্তে করে এখন বলছে তারা করেছে, জেনেরা হাওয়ার সঙ্গে মিশে যায়, নিজে আংটিটা নিয়ে দুনিয়ায় ছেড়ে দিয়েছে। আংটিটা এসে পানিতে পড়েছে, একটা মাছ ওই আংটিটা খাদ্য বলে খেয়ে দিয়েছে। যেটা বলা গেল না, দুনিয়া নদীর সব মাছ ওই মাছের পাগল। মুসলমান করে ছেলে মেয়েরা পানা তরুণেরা এদিকে জেন হাওয়ায় মিশে গেছে, আংটিখানা একটা মাছ খেয়ে নিয়েছে। এদিকে সুলাইমান নবী শ্বশুর জেলেখানা নদীর জালে আপনার এরা খুব ভাবে জাল ফেলে দিয়েছে। সুলাইমান নবী বলে এরা খুব ভাবে সুলাইমান নবীর বরকতে জেলে জালে ওই আংটি বলা মাছ পড়ে গেছে, একসঙ্গে অনেক মাছ পড়ে গেছে, অনেক মাছ। সব মাছ বিক্রি করে দিয়ে বলছে আজকে তো মেয়ের বাসর রাত, যাই এই বাসর রাত্রে একটা মাছ দিয়ে যায়, জামা মেয়েকে তরি তরকারি করে খাওয়াবো। যে মাছ কাটতে দিয়েছে, যেই মাছ কাটে আল্লাহর কুদরত, মাছের পেটে আংটি। আরেকটু জোরে বলা গেল না, কি মাছের পেটে কি আংটি। সুলাইমান নবী জেলে আংটিখানা নিয়ে মনে মনে করছে জামাইকে তো কিছু উপহার দিইনি, যাই ফগুজিয়া পেয়েছি এই আংটিটাই দিয়ে দিই। কি আংটি দিবে, আংটিটা মেয়ের হাতে ধরিয়ে দিলেন। ভাই আসেন, এতক্ষণ ওয়াজ শুনলেন, আংটি সর্বপ্রথম কার হাতে? সুলাইমানের হাতে, তারপরে শয়তানের কাছে, তারপরে মাছের কাছে, তারপরে জেলের হাতে, তারপরে মেয়ের হাতে। এখন স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছে, বাসর রাত হবে। এখন সুলাইমান নবী সালাম দিয়ে প্রথমে ভালোবাসতে, চুপ করে আছে। চুপ থাকা মানে কি? হ্যাঁ না না, হ্যাঁ ভালোবাসতে বলছে, বলো ব্যাপারটা কি, কে সে, তার পরিচয় দাও। মহিলা খানা কাঁদে আর বলে, ও আমার স্বামী শুনে রেখে দাও, আমি যে ছেলেটাকে ভালোবাসতাম সেই ছেলেটা দুনিয়ার কোনো ছেলে নয়, সেই ছেলেটা হলো আল্লাহ পাকের পয়গম্বর হযরত সুলাইমান নবী। মহিলা সুলাইমান নবী বলে, এই তো আমাকে ভালোবাসতো, আজও পর্যন্ত ছেলেটার জন্য কেঁদে কেঁদে আমি বিছানার বালিশ ভিজিয়ে ফেলি। সুলাইমান নবী বলে, তুমি ছেলেটার পরিচয় দাও। না 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 না, আজকের দিনে আমি তার পয়গম্বর বানিয়েছি, সে আল্লাহ আমায় জেলের ঘরের মেয়ে বানিয়েছি, যে আল্লাহ সুলাইমান নবীকে রাজপ্রাসাদে রেখেছে, সে আল্লাহ আমায় ভাঙা বাড়িতে রেখেছে। তাই আজকের দিনে আমি আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক একটা রাতের জন্য হলেও সুলাইমান নবীকে আমার স্বামী বানিয়ে তারপরে তুমি আমার মরণ দিবে। ও যুবকেরা, আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান নবী বলে, ঠিক আছে বাবা, চলে যাও চলে যাও। এরকম ভাবে সুলাইমান নবী বলে, ঠিক আছে। বলছে যাই হোক, তুমি এখন চোখ বন্ধ করো, তোমাকে একটা গিফট করব। কে বলছে? স্ত্রী। চোখ বন্ধ করেছে, আংটিটা সুলাইমান নবীর হাতে পরিয়ে দিয়েছে। আরেকটু জোরে বলবে না? সুলাইমান নবী আংটি দেখি তো অবাক, আল্লাহু আকবার, এই তো আমার মুজিজা আংটি। এই চিন্তা করতে করতে, আল্লাহ তুমি কি পারুনি, লোকের হাতে মার খাইয়ে আবার তুমি আংটি আমার হাতে ফেরত দিচ্ছ। এই চিন্তা করতে করতে সুলাইমান নবী অজ্ঞান। কি হয়েছে? অজ্ঞান। সারা রাত কেটে গেছে। এখন মেয়েখানা সুলাইমান নবীর হাত থেকে আংটিটা খুলি চলে গেছে। মাকে যে ডাকছে ভোরবেলায়, মা
মা দরজা খুলেছে, কোন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো আর কি আংটি দিয়েছো, আংটি দেখি অজ্ঞান। সুলাইমান নবী সকাল হয়েছে, আল্লাহ সুলাইমান নবীর হুঁশকে ফিরিয়ে দিয়েছে। আর একটু জোরে বলা গেল না, কি ফিরিয়েছে? জ্ঞান ফিরিয়ে দিয়েছে। সুলাইমান নবী খুঁজছে আমার আংটি কই, জেলের মেয়েকে ডাকছে, আমার আংটি দাও। বলছে তোমার আংটি মানে? তখন সুলাইমান নবী পুরো ঘটনাটা খুলে বললেন যে আমি এতটুকু অহংকার করেছিলাম, যার কারণে আল্লাহ আমার হাত থেকে আংটি কেড়ে নিয়ে আজকে তোমাদের ঘরের গোলাম বানিয়েছে, তোমাদের ঘরের জামাই বানিয়েছে। এদিকে আসিফ বিন বরখিয়াও সুলাইমান নবীকে খোঁজ করতে লাগলেন। সুলাইমান নবীকে জেলের ঘরে দেখতে পেয়ে গেলেন, আংটি ফেরত পেলেন। সুলাইমান নবীকে আল্লাহ পুনরায় রাজত্ব ফিরিয়ে দিলেন। আর একটু জোরে বললেন না। আসেন, তিনটে আলোচনা হলো। এক নাম্বার নামাজ পড়বো আল্লাহর গোলাম হতে গেলে, দু নাম্বার কলেমাকে জিন্দা করব, তিন নাম্বার আমরা কি অহংকার করব না, চতুর্থ নাম্বার আমরা নবীকে ভালোবাসবো। কারা কারা